তাহলে কোষাদির সূচকের কোষাদির 2 এর একের একেরটা এটা আমি শুরু করছি। একের এক। আচ্ছা কোশ্চেনটা কি আছে এইটা দেখো, 5th root of 8। এটা কেমন করে পড়তে হয় সবাই দেখো, 5th root of 8 বলে এটাকে। কি বলে? 5th root of 8 পড়তে জানতে হবে। হ্যাঁ, টু দি পাওয়ার 5/2, ঠিক আছে, ওকে, ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2, ওকে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনটা, ঠিক তো? কি করে করব স্যার? একটা তোমাদেরকে কথা বলি, কটা কথা বলছি? সেই রুট এক্স এইটাকে লেখা যায় এক্সের মাথায় 1/2, ক্লিয়ার? যদি কিউবিক রুট অফ এক্স থাকে, যদি কিউবিক রুট অফ এক্স থাকে তখন কি লিখবো? এটা এক্সের মাথায় 1/3, ঠিক আছে। যদি 4th রুট অফ এক্স থাকে এক্স টু দি পাওয়ার 1/, যদি 5th রুট অফ এক্স থাকে এক্স টু দি পাওয়ার 1/5, ওকে। সেই মতো বলো এটা কি লিখতে পারি আমরা? 8 আছে, 8-এর মাথায় 1/5 লিখতে পারি কিনা বলো? এই যে 5th রুট অফ 8, 5th রুট অফ এক্স, তার মানে কি এই যে ভেতরে যেটা আছে সেটা থাকলো আর তার মাথায় কত হয়ে গেল? 1/5। তো সেই রকম ভেতরে কত আছে? 8, আর তার মাথায় কত হয়ে গেল? 1/5, আর তারও মাথায় কত আছে? আছে 2, ক্লিয়ার? ইন্টু 16, 16টা কী করবো স্যার? ভাঙো এটাকে, 16টাকে। 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 16টাকে যখন আমরা উৎপাদকে ভাঙছি তখন কটা 2 হচ্ছে? তার মানে 16টার জায়গায় কী লিখবো? 2-এর মাথায় 4, 4টা 2 হচ্ছে তার জন্যে, ঠিক তো? বুঝেছে? তার মানে 16 জায়গায় কী লিখে দেবো? 2-এর মাথায় 4, আর তার মাথায় কত আছে? -3/2, ক্লিয়ার? কারো অসুবিধা? শুধু পেশেন্টের দল। এবার দেখো, শোনো, 8 আছে, 8-এর মাথায় 1/5, তারও মাথায় কত? 5/2। যদি এই যে মাথাগুলো আছে না, মাথাগুলো, এই মাথাগুলো কি হয়? গুণ হয়। কি হয়? মাথাগুলা গুণ হয়। তাহলে 8-এর মাথায় কত আছে স্যার? 1/5, আর তারও মাথায় কত আছে? 5/2। তার মানে এগুলো গুণ হবে। হ্যাঁ, 1/5 গুণিত কত? 5/2 ইন্টু 2। এবার বল 2-এর মাথায় 4 আছে, তাহলে 4-এর সঙ্গে এটা গুণ হবে। 4 ইন্টু কত? -3/2, মাইনাস আছে তার জন্য ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, তাহলে বল এবার 5 আর 5টা কী হবে? পাঁঠা বলি হয়ে গেল, কাটাই গেল, মানে পাঁঠা বলি হয়ে গেল না, পোলট্রি বলি, যা কিছু একটা হলো। তার মানে 8 থাকছে, 8-এর মাথায় কথা হচ্ছে বলতো? 1/2, ক্লিয়ার? ইন্টু এটা কাটাটি যাবে, দেখতো 2 দুগুণে 4, তার মানে কত হচ্ছে? 2, 3 দুগুণে 6, আর মাইনাস আছে মাইনাস, ক্লিয়ার? এইবারে 8টাকে ভাঙবো, তো 8টা তো ভাঙা হয়েছে এখানে, দেখ 8টা ভাঙলে কটা 2 হবে? তার মানে 8টা কী লিখতে পারি? 2-এর কিউব। তাহলে 8-এর জায়গায় লিখলাম 2-এর কিউব, তার মাথায় কত? 1/2 ইন্টু 2-এর মাথায় কত? -6। আবার মাথাটা গুণ হবে, তো 2, 3-এর সঙ্গে যদি 1/2 গুণ করি কত হবে রে? 3 × 1 = 3। হ্যাঁ, কে বললো এটা? তিন গুণিত 1/2 মানে কত হবে? 3-এর যে কোনো কিছু মানে 1 আছে না, আস্তে আস্তে 3 × 1 = 3, আর 2 × 1 = 2, কত হচ্ছে? 3/2 ইন্টু 2-এর মাথায় কত আছে? -6, ঠিক তো? এইবারে এই যে 2 2 সেম হয়ে গেল, এগুলোকে নিধান বলে। কি বলে এগুলোকে? নিধান। যদি সেম হয়ে যায় তাহলে একটা নিধান হবে, আর মাথাগুলো যোগ হয়। দেখে না, এরকম বলেছিলাম আগে। হ্যাঁ, আমি ভৈরব জিনে একবার বলেছি, দেখো এক্সের মাথায় m আছে ইন্টু এক্সের মাথায় n আছে। যদি এরকম থাকে, দেখো দুটো সেম হয়ে গেল না,
তখন একটা হবে আর মাথাগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, সেই রকম 2-এর মাথায় 3-এর 2 আছে আর 2-এর মাথায় -6 আছে, তাহলে 2-এর দুটা 2 যিনি একটা 2 হলো আর মাথাগুলো কী হবে, যোগ। তাহলে 3-এর 2 যুক্ত কত, -6। ক্লিয়ার? তাহলে 2 কত আছে, 3-এর 2 প্লাস মাইনাসে -6। তাহলে 3-এর 2 -6, এটাকে একটু এখানে করে নিচ্ছি। আচ্ছা 6-এর নিচে কোনো মানে কত আছে, 6-এর নিচে কোনো কিছু মানে 1 আছে, এটা একটু তুই করে নে। 2 আর 1 লসাগু কত, 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3, -1 দিয়ে 2কে ভাগ করলে 2, 6 দুগুণে 12, 12 থেকে 3 বিয়োগ করলে কত স্যার, 9, 9/2। এবার 12টা বড় বড় তো মাইনাস আছে, না মাইনাস মানে কত হবে, এটা 2টা 2 হলো আর এই দুটা বিয়োগগুলো হচ্ছে -9/2। এইটাই হচ্ছে হামদের উত্তর, বুঝলে? ঠিক আছে, এবার বলো, যদি কারো কোনো কোশ্চেন আছে তো আমাকে বলো এবারে। তাহলে 1-এর কোশ্চেনটা কমপ্লিট হলো, এবার 2-এর কোশ্চেনটা, হ্যাঁ এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ 2-এর কোশ্চেনটা বলো কি আছে, এটা 2 নাম্বার, সেকেন্ড ব্র্যাকেট 1 to 5 কত আছে, হোল টু দি পাওয়ার -2 ইন্টু হলো টু দি পাওয়ার -3/2 ইন্টু -1/6, এটা তাই তো? এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেনটা, পারবে করতে? হ্যাঁ চেষ্টা, অনেক সোজা, তাই না? বলো ফার্স্ট কী করতে হবে, কী করতে হবে বলো, 125টাকে ভাঙতে হবে, কত হবে, 5-এর কিউব হবে, তাই না? তাহলে 125টা কত হবে, এটা বুঝতে কারো অসুবিধা নেই তো? ওকে, তার মাথায় কত আছে, -2 ইন্টু 16 কত হবে বলো, এখনই তো বললাম, আস্তে এই আস্তে, কত আজগুল হবে, কটা 2 হচ্ছে, তা 2 to the 4 হোল টু কত, -3/2 হোল টু দি পাওয়ার কত আছে, -1/6। ঠিক আছে, দেখো 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 স্নেহা, দেখতে পাচ্ছিস না তুই, দেখো ঘুরে বস। এবার দেখ 5, 3 দুগুণে কত, 6, মাইনাস হবে না, আরে মাথাগুলো গুণ হবে তো, 3 দুগুণে 6 আর মাইনাস আছে না, ইন্টু, আচ্ছা 4-এর সঙ্গে এটা গুণ হবে তো, আমি এটাকে একটু ডাইরেক্ট করছি। হ্যাঁ 2-এর সঙ্গে 2 কাটবে কিনা বল, কত আছে, 3 দুগুণে মানে 2 -6, ওকে, হোল টু দির কত আছে, ঠিক। এবার বল 5-এর মাথায়ও -6 আছে, 2-এর মাথায়ও -6, মানে এটাকে দুটোকে একসঙ্গে লিখে হোল টু -6 লিখতে পারি, 5-এর মাথায়ও -6, 2-এর মাথায়ও -6, দুটাকে একসঙ্গে লিখে নিয়ে হোল টু করে দিলাম, আর এটারও পুরোটা মাথায় কত আছে, -1/6, তাহলে 5 দুগুণে 10 টু দি পাওয়ার কত আছে, -6, তাহলে -6-এর সঙ্গে এটা গুণ হবে কিনা, -6 গুণিত -1/6, 6 ক্যান্সেল, 10 মাইনাসে প্লাস 1 থাকছে, তো 10-এর মাথায় এক মানে শুধু 10 লিখতে পারি আমরা, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর 10। ঠিক আছে, করো। কি আছে কোশ্চেনটা, এবার নেক্সট কোশ্চেন আছে 3-এরটা, কি আছে বল, কোশ্চেনটা বল তো একটু। 3 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2-এর মাথায় 1/3 ইন্টু 3-এর মাথায় 1/2 ইন্টু সরি ভাজিত 9 টু দি পাওয়ার 1/4, তাই না? দেখো কত সোজা এটা। আচ্ছা 4টা কী করতে পারি, 2-এর স্কোয়ার, তার মাথায় কত আছে 1/3 ইন্টু, তারপর কত আছে রে, 2-এর মাথায় 1/3, তুই ব্র্যাকেট তুলে দে কোনো প্রবলেম না, ইন্টু 3-এর মাথায় কত আছে 1/2, ভাজিত আছে তো, তো ভাজিত মানে কি আমি নিচে লিখতে পারি,
লিখতে পারি কি না? ঠিক তো? কত আছে বল? 9। আচ্ছা একবার লিখে নিই, দাঁড়া পরের লাইনটা করছে। 9টা কি লিখতে পারি বল? 3 স্কোয়ার, তার মাথায় কত আছে? 1/4। এবার বল 2 শোন, 2 1 2 গুণ হবে 2/3। এইটা আবার তোদের মধ্যে অনেকে ভুল করে যে 2 1 2 আর 3 2 6, ওইরকম করিস না। দুইটা কার সঙ্গে গুণ হবে? শুধুমাত্র উপরের সাথে, হ্যাঁ। ইন্টু 2 এর মাথায় কত? 1 3, ইন্টু 3 এর মাথায় কত রে? 1 2। ভাজি তো থাক। এখন এটা কী হবে? গুণ হবে তো। 2 এর সঙ্গে 1 4 গুণ করলে কী হবে? এটা কাটাকাটি যাবে। তার কত হচ্ছে? 3 এর মাথায় 1 2। ক্লিয়ার? এবার দেখ এইগুলো সেম আছে, তাহলে একটা 2 হলো, আর মাথা হলে কী হবে? যোগ হবে। 2 এর 3 যুক্ত 1 এর 3 গুণিত 3 এর মাথায় কত আছে? 1/2। আর ভাজিতটাকে আমি নিচে লিখতে পারি 3 এর মাথায় 1 2। দেখ দুটো সেম হয়ে গেল, ঘুচুং ঘুচুং কেটে গেল। ঠিক তো? তার কত হচ্ছে? 2 এর 3 আর 1 এর 3 যোগ করলে কত হবে বলতো? এই যোগটা পাশে করে নিবি এখানে। 2 এর 3 যুক্ত 1 এর 3 কত হবে? লসাগু 3, 2 + 1 মানে 3/3। কাটাকাটি গেলে কত হচ্ছে? 1 হচ্ছে না? তারপর 2 এর মাথায় কত? 1, আর 2 এর মাথায় 1 মানে কত? 2। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা পেয়েছো তো? ঠিক তো? বলো, বুঝতে পারলে সবাই? এনি কোয়েশ্চেন? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি। বলো, ডর ভয় চিন্তা সব ত্যাগ করে জিজ্ঞাসা করো যদি কোনো প্রবলেম থাকে তো। কত আছে কোশ্চেনটা? পরে কোশ্চেনটা বলো। 2 এর 1-এরটা, 2 এর 8a³ আস্তে 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 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27x⁻³ -2/3। ওকে, দেখো দিস ইজ ভেরি সিম্পল, অনেক 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 সোজা। আগে বলো 8a³ ভাজি তো আছে না, তো এটাকে নিচে লিখতে পারি 27। বল করতে পারি কিনা? তার মাথায় কত আছে? 2/3। ক্লিয়ার? ওকে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা? 64a³ আচ্ছা ভাজি তো বাই এটা কত আছে বলে? 27x⁻³ কত? -3 হোল টু কত? -2/3। ঠিক তো? ঠিক। এবারে কি করব? ওকে ওকে ঠিক আছে। শোনো 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 দেখেলে এইটা বাই এইটা তার মাথায় 2 এর 3 আছে তো, তার আমরা কী করতে পারি? এইটার মাথায়ও 2 এর 3, এইটার মাথায়ও লিখতে পারি। তাহলে 8a³ তার মাথায় কত রে? 2 এর 3 বাই এইটার মাথায়ও 2 এর 3, 27x এর মাথায় -3 তার মাথায় কত? বল, কারো প্রবলেম এটা নাই তো? একদম পুরো ফুল কনসেন্ট্রেশন বুঝে সময়। হ্যাঁ, ইন্টু সেমভাবে এইটার মাথায় কত? 64a³ তার মাথায় কত? 2/3 বাই 27x মাথায় কত হবে? ঠিক। এবার তোদের একটা জিনিস বলি, ধরলে 1/x² আছে, এটা যদি আমি উপরে লিখি, যদি এটাকে উপরে নিয়ে যাই কী হয় রে? এক্সের মাথায় -2 হয়। সবাই মন দিয়ে বুঝো প্লিজ। হ্যাঁ, 1/x², এটাকে যদি আমি লিখি এরকম কী হবে? এক্সের মাথায় -2, যে নিচে আছে না x², এটা যদি উপরে নিয়ে যাই তো কী হয়ে যাবে? এক্সের মাথায় -2। হ্যাঁ, সেমভাবে যদি এরকম থাকে 1/x এর মাথায় -2 উপরে গেলে কী হবে? +2 হয়ে যাবে। ক্লিয়ার? স্যার এটা কেন করলেন বলছি, দেখো 8a³ আছে তো, এটা তার মাথায় কত আছে বল? 2/3। আচ্ছা এটাকে ভেঙে দিচ্ছি, 8a³ এটা কী করতে পারি? 2a তার হোল কিউব। দেখ 2 এর কিউব মানে কত? 8, আর a³ করা যাবে
ঠিক তো? শিওর? 8a³ এটাকে 2a তার হোল কিউব, 2 এর কিউব মানে 8, এর কিউব। আর তার মাথাটা কত আছে স্যার? 2/3 বাই, এটা থাক, এটা কিছু করছি না। 27x⁻³ তার মাথায় কত? 2/3। এবার বল, এইটার মাথায় -2/3 আছে, তাহলে এটাকে আমি নিচে আনলে কী হবে? প্লাস হয়ে যাবে না? আর এইটার মাথায় -2/3, এটা উপরে গেলে কী হবে? প্লাস। মানে আমি কী করতে পারি? এইটাকে উপরে নিয়ে যেতে পারি, 27x⁻³ হোল টু এর এই যে -2/3 সেটা কি যাবে? শুধু 2/3। আর উপরে যেটা ছিল এইটা, সেটা নিচে আসবো, তাহলে কি হবে বল? এটা মাথায় -2/3 সেটা উপরে গেল, প্লাস হয়ে গেল। এটা মাথায় -2/3 উপরে ছিল, সেটা নিচে এলো, প্লাস হয়ে গেল। বুঝা গেল ব্যাপারটা? এই তো দেখ, 1/x এর মাথায় -2 আছে, এটা উপরে গেল, কি গেল? -2টা। আবার যদি প্লাস থাকে তখন উপরে গেলে কী হবে? মাইনাস। তো এইটার মাথায় -2/3 আছে, আমি যদি এটাকে উপরে নিয়ে যাই তো মাইনাসটা থাকবে কার? তাহলে +2/3 হয়ে গেল। আবার দেখ, এইটার মাথায় -2/3 উপরে ছিল, তো এটা নিচে নিয়ে এলে, ঠিক? তাহলে দেখ এটা কাটিবে কিনা? দেখ দুটো সেম হয়ে গেল তো, এইটার মাথায় 2/3, এইটার মাথায় 2/3, তাহলে কাটিয়ে গেল, ঠিক তো? অঙ্কের সব থেকে বেশি মজা কখন লাগে? যখন কাটাকাটি যাই, ঠিক তো? ওকে, এবার বল, এইখানে 2a তার মাথায় 3 আছে, আর তারও মাথায় 2/3, তাহলে এটা গুণ হবে। গুণ মানে কি? 3 কাটাবে না? তার মানে কী দেখছে? 2a তার স্কোয়ার ইন্টু, এটা উপরে কিছু নেই, মানে 1 আছে, এটা তো নিচে আছে। এবার এটা দেখ, 64a³ এটা কী লিখতে পারি? 4a তার হোল কিউব লিখতে পারি। আর তারও মাথায় কত আছে? 2/, বল বুঝতে পারলি কিনা? ঠিক তো? এবার বল, 2a তার স্কোয়ার, এটা স্কোয়ার না করলেও হতো, ঠিক আছে, এবার করিয়ে দিচ্ছি দেখ। এবার বল, 3 আর 2 কাটা কী হবে? গুণ হবে তো, কাটাটি যাবে। তার মানে কত হচ্ছে? 4a তার স্কোয়ার। ক্লিয়ার? এক কাজ কর, সমান এখান থেকে 2 এর স্কোয়ার কত স্যার? 4 এর স্কোয়ার, নিচে আছে 4 এর স্কোয়ার কত? 16 এর স্কোয়ার। কেটে গেল, 4 1 4, 4 4 16, উত্তর কত? 1 বল, সবাই বুঝতে পারলি? কোনো অসুবিধা? একটুকু কোনো অসুবিধা? 4 নম্বর লাইন, এইটা 1 নম্বর। এইটা দেখো, এটা 2a তার হোল কিউব, তার মাথায় কত আছে স্যার? 2/3, 3 ক্যান্সেল হয়ে গেল, তার কত হচ্ছে? 2a তার স্কোয়ার থাকছে কি না, ইন্টু এটা তো কাটাই গেছে, এটা থাকছে, এটা কি লিখতে পারি? 64a³ মানে কি? 4a তার হোল কিউব। ক্লিয়ার? আর তার মাথায় কত আছে? 2/3। এবার দেখ, 3 কাটাচ্ছে না এখানে, তার মানে কত হচ্ছে? 2a তার স্কোয়ার থাকলেও এটা 4a তার কত হয়েছে? স্কোয়ার। বুঝতে পারলি? পরের লাইনটা কী করলাম? 2 এর স্কোয়ার মানে কত? 4, এটা 14 ভাবিস না, 2 এর স্কোয়ার কত? 4 আর এর স্কোয়ার। ক্লিয়ার? 4 এর স্কোয়ার মানে কত? 16 আর এর স্কোয়ার। এবারে স্কোয়ার কেটে গেল, 4 1 4, 4 4 16, তাহলে 1 4 উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 2 এর 1 করলাম, 2 3 তোদের হোমওয়ার্ক। ওকে, এবার 2 এর 4 কোশ্চেনটা লেখো। 2 এর 4 এটা কিন্তু মুছে দিচ্ছি, সবার হয়েছে তো? 2 এর 4, 2 নম্বরের 4টা কি আছে বলো? কিউবিক রুট অফ a⁻² ইন্টু বি ইন্টু কিউবিক রুট অফ b⁻² ইন্টু সি ইন্টু কিউবিক রুট অফ c⁻² ইন্টু এ। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই দূর কোশ্চেন, কী যে বলি সকাল সকাল। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। এটা অ্যান্সার কী হবে জানো? এটার অ্যান্সার হবে এরকম, কিউবিক রুট অফ ABC।
হ্যাঁ দেখ দেখ হচ্ছে কিনা। চলো শুরু করি। অ্যাটেনশন প্লিজ, সবাই মন দিয়ে তাকাও। হ্যাঁ, যেমন সিনেমা দেখছো পুরো মনোযোগ সহকারে দেখো। এখন লিখবে না কেউ আমার সঙ্গে সঙ্গে। দেখো কিউবিক রুট অফ a টু দি পাওয়ার -2, এটা কী করতে পারি? একটু আগে বললাম a টু -2 হোল টু ব্র্যাকেট নিয়ে লিখতে পারি। আজকে ফার্স্ট যে কোশ্চেনটা করলাম করতে পারি কিনা? ইন্টু কত আছে? b, এটা কী করতে পারি? b টু দি পাওয়ার -2, যেটা ভেতরে আছে রুটের ভিতরে সেটা লিখলাম, মাথায় কত? 1/3 ইন্টু সি, এটা কত? সি এর মাথায় -2, মাথায় কত? 1/3 ইন্টু কত? এ। কোনো অসুবিধা নেই? এইবার দেখো এ এটা গুণ হবে তো, -2 এর সঙ্গে 1/3 কত? -2/3, -2 1 2 আর নিচে 3 ইন্টু কত আছে? বি। সেমভাবে এটা কত হবে? -2/3 ইন্টু কত? ইন্টু সি টু কত হবে? -2/3 ইন্টু এ। তাহলে ভালো করে দেখতো, এখানে দেখ একটা এ বি সি পাশাপাশি লিখতে পারি, এ বি সি, বুঝলে তো? এই যে দাগ দিলাম সেগুলোকে একসঙ্গে লিখে দিলাম, এ বি সি। ক্লিয়ার? আর কার কার আছে? এর মাথায় -2/3, বি এর মাথায় -2/3, সি এর মাথায় -2/3 লিখতে পারি। একটু সাজিয়ে লিখে দিলাম। ঠিক আছে? ঠিক আছে না? এবার দেখো এ বি সি ইন্টু, আচ্ছা দেখো এর মাথায়ও -2/3, বি এর মাথায়ও -2/3, সি এর মাথায়ও, তাহলে সবার মাথায় কী আছে? সেম জিনিস আছে। তাহলে একসঙ্গে লিখে দিয়ে মাথাটা হোল টু করে দিলাম। করতে পারি? এর মাথায় সেম আছে, বি এর মাথায় সেম আছে, সি এর মাথায়, তাহলে সবাইকে একটা ঘরে ঢুকাই নিয়ে দিয়ে তালা লাগাই। তাহলে এ বি সি একটা ঘরে ঢুকাই নিয়ে মাথাটায় -2/3 দিয়ে দিলাম। করতে পারি? ওকে, এবার তোরা বল এবিসির মাথায় কোনো না মানে 1 আছে, এইগুলো নিধান ধর বটে, এগুলো নিধান, মানে এখানে নিধান মানে কত? এ বি সি, তাহলে একটা হবে আর মাথাগুলো কী হবে? তাহলে 1 যুক্ত মাইনাস, কোনো অসুবিধা? তাহলে এ বি সি 1 প্লাস মাইনাসে -2/3, তাহলে 1 -2/3 এখানে করে দেয় কত হচ্ছে? 1 মাইনাস কত? 2/3। আচ্ছা 1 এর নিচে কোনো কিছু না, কত আছে? 1 লসাগু কর, 3 এর লসাগু কত? 3, 1 2 3 কেবল 3, 3 1 3 -2 কত হচ্ছে? 1/3। তার মানে এ বি সি আর তার মাথায় কত হয়ে গেল? 1/3। এটাকে আমি কি লিখতে পারি? কিউবিক রুট অফ এবিসি লিখতে পারি নি? দেখ এবিসিটাকে তো মাথায় 1/3 লিখতে পারি, তাহলে এটাকে এরকম লিখতে পারি কি নাই? তাহলে এটা হচ্ছে আমাদের কি বলেছিলাম, বুঝে গেল? করো, কি বললাম? 4 হল 4-এরটা এখন করলাম তোদের সঙ্গে, 4-এরটা এখন করলাম, 5-এরটা বড় হবে ওই জন্য নেক্সট দিন করাবো, 6-এরটা তোরা বাড়িতে নিজে ট্রাই করবি, 7-এরটা এখন কর। হ্যাঁ বুঝলি? 7-এরটা দেখো, 7-এর এই আস্তে 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 আস্তে, এই সাইলেন্ট প্লিজ। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল, ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার সি বাই x টু দি পাওয়ার কী আছে? এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। এই কোশ্চেনটা পৃথিবীর সব থেকে সোজা কোশ্চেন। ঠিক আছে, দেখে নিয়ে মনে হচ্ছে অনেক হার্ড তো, দেখো ভালো করে, এই লিখবি পরে, লেখার জন্য একদম ছন্দরন্ধ। দেখে দিয়ে এক্সের মাথায় এ আছে, এক্সের মাথায় কী আছে রে? বি। আচ্ছা বল এটা উপর নিচে আছে তো, তাহলে নিধানগুলো সেম আছে, তাহলে একটা হবে আর উপরেরটা মাইনাস নিচেরটা হবে কি নাই? ঠিক আছে আমি বলে দিই একবার, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, সবাই দেখো একবার, ভৈরব তাকাও দিকে, যদি গুণ থাকে এক্স আর মাথাগুলো যোগ হবে, আমাকে বলতে তোরা আজ করবি না,
আর যদি নিধানগুলো সেম থাকে, যেমন দেখ এক্স আছে তাই না, কিন্তু এটা ভাগ আকার আছে উপর নিচে, তখন হবে বিয়োগ, উপরেরটা মাইনাস নিচেরটা। বুঝতে পারলি? ঠিক তো? তাহলে এটা কী হবে, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি। তাহলে কী হবে, নিধানগুলো সেম এক্স হলো আর উপরেরটা মাইনাস নিচেরটা, হোল টু দি পাওয়ার কত আছে স্যার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, ইন্টু এটা কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হয়ে যাবে, হোল টু দি পাওয়ার কত আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এটা মুছে দিচ্ছে, হ্যাঁ, বোঝা লিখলাম, ইন্টু সি মাইনাস এ হোল টু দি কত আছে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস, লেখা যাবে কিনা বল? আমার সঙ্গে সঙ্গে লিখবি না কেন, হ্যাঁ, জাস্ট বুঝ, মাথাগুলো গুণ হবে তো। আচ্ছা, এইটা ইন্টু এইটা, বল তো এটা কোনো সূত্র হয়? আমি বলে দিচ্ছি, দেখ, এ কিউব মাইনাস বি কিউব, আমাকে বলতে দেয়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বটনা সূত্র এটা। তাহলে এ মাইনাস বি ইন্টু এইটা মানে কী হবে, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এটা কী হবে, বি কিউব মাইনাস, লিখতে পারি এক্স টু দি পাওয়ার কত হবে, সি কিউব মাইনাস, হলো। দেখ তো নিধানগুলো সেম এসে গেছে, তাহলে একটা এক্স মাথাগুলো যোগ হয়ে যাবে, এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, এ কিউব মাইনাস বি কিউব যুক্ত বি কিউব মাইনাস সি কিউব যুক্ত, হলো। ঘেঁচা ঘেঁচ নাকি, এ কিউবের আগে মাইনাস এ কিউবের প্লাস কেটে গেল, সি কিউবের প্লাস এটাকে মাইনাস কেটে গেল, ইয়ার আগে প্লাস এটাকে মাইনাস কেটে গেল। তাহলে এক্স দাঁড়া, এইরকম যোগ বিয়োগ করে কাটাকাটি যায়, তাহলে মাথায় কত থাকে, জিরো। এই জিনিসটা অনেকের কনফিউশন, দেখে নেবে, এ বাই এ কাটাকাটি গেলে কত হবে, এক, কিন্তু এ মাইনাস এ কত হবে, জিরো। তো আমার কেমন করে কাটলাম, এইটা না এইটা, এইভাবে কাটাকাটি গেল না, তার মানে অ্যান্সার কত হবে, উপরটা জিরো। তাহলে এক্সের মাথায় জিরো, আর যে কোনোর মাথায় জিরো মানে কত হয়ে যায়, এক। বুঝতে পারলি? যে কোনোর মাথায় জিরো মানে কত হয়ে গেল, এক। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক করো।